ভালো আছেন সবাই? ভোর কোথায়? আসমা বেগম খানিক হেসে বলল, ভালো আছি আমরা। তুমি কেমন আছো টুম্পা? তোমার ছাত্র তো স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, এখনো ওঠেনি। মিনু, এই মিনু। মিনুকে ডাকতে থাকে। মিনু না এসে আবার এসে উপস্থিত হয় সেখানে। মিনুর মাথাটা ধরেছে। আমায় বলেন ম্যাডাম। ভোরকে তুলে দাও, ও টিচার এসেছে। ছেলেটা এখনো খায়নি। আর টুম্পা, তুমিও যাও, বসো গিয়ে। আভারি সায়জা নিয়ে চলে গেল উপরে, পিছু পিছু টুম্পা। তারা রুমে গিয়ে দেখে ভোর শুয়ে আছে, হাত পা ছড়িয়ে, পরনে স্কুল ড্রেস, টাই, আইডি কার্ড, ড্রেসিং টেবিলের উপর। সূর্যরা নিচে পড়ে আছে, মোজো এখনো পায়ে। আভারি গিয়ে ডাকে তাকে। ভোর গড়াগড়ি খেয়ে বিড়বিড় করে আবারও শুয়ে পড়ে। টুম্পা হেসে এগিয়ে তার মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকে। ভোর খানিকটা বিরক্ত হয়ে চোখ খুলে সামনে মিস টুম্পাকে দেখে ভ্রুযুগল কুঁচকে জিজ্ঞাসা করে, মিস, আপনি এত ভোরে কেন এসেছেন? আমি এখন পড়বো না, বিকেলে পড়বো। এখন ঘুমাবো। আব্বু। বলেই বিছানা হাতড়ে বাবাকে খুঁজতে থাকে। না পেয়ে ঝট করে উঠে বসে আব্বু বলে। আভারি এসে কোলে তুলে নেয়। টুম্পা মুচকি হেসে বলে, ভোর, এখন সকাল নয়, বিকেল। ঠিক সময় এসেছি আমি। তুমি তো স্কুল থেকে ফিরে ড্রেস চেঞ্জ না করে ঘুমিয়ে পড়েছো। এতক্ষণ ঘুমিয়েছিলে ভাবা যায়? যাও, ফ্রেশ হয়ে এসো। আমি স্টাডি রুমে বসছি, তোমার জন্য সারপ্রাইজ আছে। ভোরের ঘুম ছুটে গেছে ততক্ষণে। সারপ্রাইজের কথা শুনে চোখ মুখ উজ্জ্বল হয়। আভারির কোল থেকে নেমে রুম্পার কাছে গিয়ে মিষ্টি হেসে বলে। কি সারপ্রাইজ মিস? এখনই দিন। টুম্পা হেসে তার গালে চুমু দিয়ে বলল। আগে ফ্রেশ হয়ে আসো, তারপর, বুঝলে? ভোর মাথা নেড়ে বড় আলমারি খুলে ভিতর থেকে টি শার্ট ও হাফ প্যান্ট নিয়ে দৌড় লাগায় ওয়াশরুমে। সারপ্রাইজ পেতে যে ভোরের খুবই ভালো লাগে। আভারি বেরিয়ে যায়। ছেলেটা সেই সকালে খেয়েছে, তারপর থেকেই না খাওয়া। কিছু খাবার আনা যাক। ওয়াশরুম থেকে বেরিয়ে ভোর কোনো মতে তোয়ালে দিয়ে মুখ মুছে স্টাডি রুমে যায়। তাদের ঘরের সাথে লাগোয়া রুম। সেই রুমকে ছোট খাটো লাইব্রেরি বলা যায়। রুমের দেয়াল ও তাক জুড়ে বিভিন্ন ধরনের বই, উপন্যাস, কাব্যগ্রন্থ, ছোট গল্প, পাঠ্য বই, একাডেমিক বইসমূহ, গবেষণামূলক সনেট, নভেল ইত্যাদি ইত্যাদি। রুমে একটা চেয়ার টেবিল সহ ছোটখাটো বিছানা পাতা আছে। আর বই ছাড়াও ভোরের খেলনায় ভর্তি রুম। ভোর রুমে ঢুকে তড়িঘড়ি মিসকে সালাম দিয়ে ব্যাগ টেবিলে রেখে চেয়ারে বসে বলে। আমার সারপ্রাইজ। টুম্পা হাসে। ছেলেটা তো আদুরে না, মনে হয় টুপ করে খেয়ে নিতে পুরো এই রসগোল্লা। আর ছেলের বাবা তো মাশাল্লাহ চমচম। সে প্রথম দেখায় তার অ্যাটিটিউড, পার্সোনালিটি আর মার্জিত স্টাইল দেখে বিরাট ক্রাশ খেয়েছে। যদিও সে জানে তার ক্রাশ খাওয়া পুরাই লস প্রজেক্ট, তবুও ভোর মিসকে চুপ থাকতে দেখে তার হাত ঝাঁকিয়ে ডাকে। টুম্পার সম্বিত ফেরে। ভোরের গাল টিপে কাঁধের ব্যাগ থেকে একটা বাটি বের করে ঢাকনা খুলে ভোরের দিকে বাড়িয়ে বলে। তোমার জন্য আলুর পরোটা। তুমি খেতে চেয়েছিলে না, আমি বানিয়েছি স্পেশালি তোমার জন্য। নাও। ভোর বাটি হাতে নিয়ে নাক কাছে নিয়ে শ্বাস নেয়। সেই ঘ্রাণ বেরিয়েছে। তার খিদে যেন তরতর করে বৃদ্ধি পায়। মিসকে কোনো মতে ধন্যবাদ জানিয়ে অল্প ছিঁড়ে নিয়ে গপাগপ মুখে পুরে নেয়। মুখে নিয়ে অনেক মজা পায়। আলুর পরোটা পিস পিস করে কেটে রাখা হয়েছে বাটিতে, না আটার জন্যে। পাশে গরুর কলিজা ভুনা। ভোর অনভিজ্ঞ হাতে পরোটা দিয়ে সেটা গপাগপ মুখে নেয় পুনরায়। মুখে গালে লেগে একাকার। তবে সেটা ভাবার সময় নিয়ে যে অনেক খিদা পেয়েছে তার। টুম্পা হেসে টেবিলের পাশে টিস্যু বক্স থেকে টিস্যু তুলে নিয়ে ভোরের মুখ মুছে দেয়। ভোর মিষ্টি হেসে ছোট হাতে পরোটা মিসের মুখেও দেয়। টুম্পা বিনা বাক্য ব্যয়ে মুখে নেয়। ভোর হাসে। তার মন খারাপই দূর হয়ে গেছে খানিকটা যত্ন ও ভালোবাসার ছোঁয়ায়। স্কুল থেকে এসে ড্রেস খুলে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমাতে যাবে, তার আগে নয়, বুঝলে? ভোর মাথা নাড়ে। মুখে পরোটা আছে বলে কথা বলতে পারছে না। এরই মধ্যে আভারি আসে ট্রেতে নুডলস নিয়ে, 2 বাটির সাথে 2টো পানির গ্লাস। ভোরের টিচার ও ভোরের জন্য। ভোর তাকে দেখে বলে। মিসকে দাও, আমি সারপ্রাইজ খাচ্ছি। আলুর পরোটা অনেক টেস্টি। মিনু খালাকে বলবো বানিয়ে দিতে। তবে তুমি কিন্তু বাবাকে বলবে না পরোটা খাওয়ার কথা। বললে তোমার সাথে আরই। আভারই চোখ পাকায় খানিকটা। মিসের সামনেই বলছে। টুম্পা চোখ ছোট ছোট করে বলে। আমার আনা খাবার খেলে তোমার আব্বু বকবে, আর আপনি বলে দেন সব স্যারকে। আভারই হে হে করে হেসে বলে। ছোট বাচ্চা কি থেকে কি বলে, কিছু মনে করবেন না। আর ভোর বাবার পরীক্ষা শনিবার থেকে। এই শনিবারই আমি গেলাম। এই নুডলস দুইজনে শেষ করবেন। বলেই চলে যায়। টুম্পা গাল ফুলিয়ে বলে। আমি কিছু দিলে তোমার বাবা বকে? ভোরও বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। মিষ্টি হেসে বলে। না না মিস, কিছু বলে না।
তখন মজা করে বলেছি। দুপুরে ঝিরিঝিরি বৃষ্টির পর দিনটি সূর্যের উকিতে ঝলমল করলেও আবারও মেঘমল্লারের আগমনে আকাশে তার কালো ঘনঘটা ছেয়ে আছে। দক্ষিণ দিগন্ত থেকে মেঘমল্লার যেন চোখ পাকিয়ে তাকিয়ে আছে নীরব গম্ভীর মুখে, যেন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। সাথে হালকা ইলশেগুড়ি বৃষ্টি, বাতাস নেই ছিটে ফোটাও। ঝর্ণা হয়ে কি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কে জানে। সব ওপরওয়ালা লীলা খেলা। পাতা রাস্তার পাশে স্কুটি থামিয়ে ফুটপাতের দোকান থেকে ভুট্টা পোড়া, পেঁয়াজি, কলার চপ, ভাজা বাদাম, ছোলা কিনলো। বর্ষণের সময় ঘরে বসে এসব ভাজিপুরির সাথে আড্ডার তুলনা হয় না। আর লতা আপু আছে, আড্ডা জমে যেন ক্ষীর হবে, তাই এসব কেনা। পাতা সব কিনে নিয়ে স্কুটিতে রেখে হেলমেট পরে যেই না স্টার্ট করবে তখন এক বিরক্তিকর কণ্ঠ আওয়াজ কর্ণঘরে এসে বাড়ি খায়। পাতা মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে পাশে তাকায়। এই জানোয়ারের বাচ্চা এখানে! অবশেষে যেখানে ভিড়ভাড় থাকে সেখানে একে পাওয়া যাবে। বাজার, স্টেশন, লোকাল বাস ইত্যাদি জায়গায় মেয়েদের গায়ে হাত দিয়ে খুব মজা পায় কিনা শালা মাগির বাচ্চা। পাতা মামুনি যে, স্কুল শেষে বাড়ি যাচ্ছ বুঝি এই বৃষ্টিতেই? পাতা দাঁত কিরমির করে জবাব দেয়। তো কি আপনার মতো ভিড় ভাট্টায় চিপায় চাপায় অন্যকে হ্যারাস করব নাকি মন্ডল কাকা? লোকটা গায়ে মাখল না, বরং বিশ্রী ভঙ্গিতে চোয়ালে হাত বুলিয়ে লালসা ভরা দৃষ্টিতে পাতাকে আগাগোড়া পরখ করলেন। হালকা ইলশিগুড়ি বৃষ্টিতে পাতা ভিজে গেছে খানিকটা, পরনের গোল জামা শরীরের সাথে লেপ্টে, মাথায় স্কার্ফ থাকলেও সেটা পুরো শরীর ঢাকতে অক্ষম। পাতা তার দৃষ্টি লক্ষ্য করে তীব্র ঘৃণায় থু ফেলে স্কুটি টানতে নিলে শুক্লা মণ্ডল সামনে দাঁড়িয়ে আটকায়। চলে যাচ্ছ কেন মামুনি? তোমার আঙ্কেল বৃষ্টিতে আটকে গেছে, একটু লিপ দাও তো, তোমারও ভালো লাগবে সাথে আমারও। দেখো ভিজে জামা শরীরে লেপটে গেছে, শীত করছে নিশ্চয়ই। আমি পেছনে গাল লেগে বসলে উষ্ণতা পাবে অনেক, আর তোমার নরম নরম শরীরে হাত বুলিয়ে দিলে অনেক আরাম পাবে। সত্যি বলছি, তুমি তো ছোট নও, যুবতী মেয়ে, একা থাকা কি যে কষ্ট বুঝি তো। আঙ্কেল কষ্ট ঘুচিয়ে আরাম দেবে। পাতার কান গরম হয়ে যায়। লোকটার কথায় গা গুলিয়ে আসে রাগে। শুকনা মণ্ডল জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বিশ্রী ইঙ্গিত দেয়। পাতা আর চুপ থাকে না, স্কুটি থেকে নেমে দাঁত কটমট করে শুক্লা মণ্ডলের গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় লাগায়। শুয়োরের বাচ্চা, মেয়ে দেখলেই জিভ লক লক করে, হ্যাঁ? পিনিক উঠে রে কুত্তার বাচ্চা, মনে হচ্ছে জুতা খুলে পিটাই। শালা জানোয়ার, তুই লুচ্চা, তোর মা মেয়েকেও রেহাই দিতি না, হ্যাঁ? এই জন্যই আল্লাহ মেয়ে দেয়নি ঘরে। লজ্জা করে না রে মেয়ের বয়সী মেয়েকে খারাপ প্রস্তাব দিতে? অমানুষের বাচ্চা, ভিড়ভাট্টা দেখলেই ঢুকে পড়ে। মেয়েদের গায়ে হাত দিতে ভালো লাগে, হ্যাঁ? হাত কেটে শকুনে খাওয়াবো, আর কখনো হাত দিলে কেটে হাতে ধরিয়ে দিব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, শালা 12। হিসিয়ে বলে পাতা স্কুটিতে বসে চলে যায়। জানোয়ারটা মুডটাই নষ্ট করে দিয়েছে। পেছনে ফেলে যায় জ্বলন্ত চোখে চেয়ে থাকা মানুষরূপী হায়নাকে। শুক্লা গালে হাত দিয়ে দাঁড়িয়ে পাতার প্রস্থান দেখে। মাগিকে দেখতে নরম শোভাই লাগতো, এভাবে পাবলিক প্লেসে থাপ্পড় মারা সাহস দেখাবে সে জন্মেও ভাবেনি। যাই হোক, শিক্ষা একটা দিয়েই ছাড়বে। শুক্লাকে তো চেনে না। আশেপাশে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে দেখছে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না কেন মারলো মধ্যবয়স্ক লোকটিকে। একজন লোক বলল, একলা মেপে হয়তো জিভ চাটছিল তাই দিয়েছে একটা। এই লুচ্চা শালাদের ন্যাংটা করে পেটানো উচিত। শুক্লা তার দিকে এক পলক চেয়ে চলে গেল। পাবলিক খেপে গেল। সর্বনাশ, ভালোই ভালোই কেটে পড়া যাক। বৃষ্টি ভেজা বিকেল, বেশ ভালোই বাড়িধারা বইছে ধরণীতে। তীব্র কাঠখড়ার পরে একটু স্বস্তির বর্ষণ। পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাওয়া ফসলি ক্ষেত যেন বৃষ্টি পড়ার সাথে সাথেই শুষে নিচ্ছে, যেন কয় জনমের তৃষ্ণায় ছিল। ঝুমঝুম বর্ষণের শব্দে পরিবেশ যেন এক অনন্য সুরে ভেসে বেড়াচ্ছে, যে সুরে ক্ষণিকের জন্য হলেও গ্লানি, দুঃখ, হতাশা, চাপ ও মন খারাপি, নিঃসঙ্গতা ভুলিয়ে দিয়ে মনে একরাশ প্রশান্তিতে ভরিয়ে তোলে। লতার ঘরের বেলকনিতে বসে আছে সবাই। লতা, পাতা, লুবমান, লাবিব, লাবণী, আক্তার। ছোট্ট রুম্পা বৃষ্টিতে মজার ঘুমের স্বাদ নিচ্ছে। কারেন্ট নেই, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই গায়েব। এটা বাংলাদেশের জাতীয় সমস্যা বলা চলে। ঝড়, মেঘ, বৃষ্টি শুরু হলো তো কারেন্ট। শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। পাতার আনা ভাজি, পুরি, বাদাম, কালাই, ছোলা সবাই মুখে নিয়ে টুকটাক গল্প করছে। পাতাও টুকটাক গল্প করছে, তবে তার মনটা একটু বিক্ষিপ্ত হয়ে আছে। তখন মণ্ডলকে ওভাবে মেরে ভুল করেনি তো? ভুল অবশ্যই না, কিন্তু নিজের কোনো বিপদ ডেকে আনেনি তো? ভরা হাজার ওভাবে থাপ্পড় মেরে গালিগালাজ, নিশ্চয়ই তার উপর খেপে গেছে। যদি কোনো ক্ষতি করে খানিকটা ভয় হয় তার। সে চালাক চতুর না হলেও ভীতু নয়, তবে অন্ধকারে বেশ ভয় পায় সে ছোটবেলা থেকেই, আর অতি সাহসী না।
তখন মণ্ডলের বিশ্রী কথাবার্তা ইঙ্গিতে মাথা গরম হয়ে যায়। কিভাবে যে থাপ্পড়টা মেরে দিল সে নিজেও জানে না। তবে গালিগালাজ সেটা সে ভালোই দিতে পারে। ওই বাড়ি পাভেলের দাদির থেকে শেখা। লাবিব লুবমানের কোলে বসে আবদার করে। মামু চল না বৃষ্টিতে ভিজে, অনেক মজা হবে। লতা চোখ পাকিয়ে বলে, সাহস তো কম না তোর, ভয় করে না আমাকে? এক থাপ্পড় দিয়ে ভেজার শখ মিটিয়ে দিব। লাবণী আক্তার হেসে নাতির গালে আদর করে বলে, বকছিস কেন ভাইকে? বাচ্চা ছেলে। লাবিব, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে তো। তাছাড়া এখন বিকেল, কাল দুপুরের দিকে হলে ভিজো। লাবিব হেসে মাথা নাড়ে। লতামাকে বলে, মা একদম আশকারা দেবে না। দেখো মাথায় উঠে হিপ হপ ডান্স করবে, এক্কেবারে বদমাইশ। বিকেলে, সকালে আর সন্ধ্যা, মোট কথা বৃষ্টিতে ভেজা বারণ। এক্কেবারে হাই অ্যালার্ট জারি করেছে ওর আব্বু। কি হবে একটু ভিজলে? ছোটবেলায় না তোরা কত ভিজতি, না করলেও শুনতি না। লাবিব ভেঙচি কেটে বলে, নিজে ছোটবেলায় ভিজলে সমস্যা নেই, অথচ আমার বেলায়। লতা বাদামের খোসা দিয়ে লাবিবকে ঢিল মেরে বলে, আমরা তো তোদের মতো বজ্জাত ছিলাম না, বুঝলি? আর মেয়েদের মতো ভেঙচি কাটিস কেন? একদম মুখে মারবো। লাবিব মুখ ফুলিয়ে নেয়। তার মা এমনই, বকার সময় বকে ঝকে কানের পোকা মেরে ফেলবে, আবার আদরের সময় আদর করে কুল পায় না। লুবমান বোনের খিটখিটে মেজাজ দেখে বলল, আবু তুই বেশি বেশি করিস, কথায় কথায় রেগে যাস, ঝাড়ি মারিস। কেমন খিটখিটে, পাতাকে দেখ, শান্ত শিষ্ট ভদ্র। লতা লাবণী পাতার দিকে চায়। লাবিবও সাইজা নিয়ে বলে, মামু ঠিক বলেছ, দাদু খালামুনি কত ভালো, একটু রাগ নেই, মিষ্টি মিষ্টি কথা বলে। লতা চোখ ছোট ছোট করে বলে,